দূর গ্রামে সকালের আলো তখনও ঠিকমতো ফোটেনি, পাখিরা তখনও জাগেনি। কিন্তু সৎমা রুকসানার চোখ আগেই খুলে গিয়েছিল। সে বিছানায় উঠে বসল, আর তার মুখে একটা খারাপ হাসি ফুটে উঠল। আজ এই তিনজনকে এমন কাজে লাগাবো যে এদের দম বেরিয়ে যাবে। নাজিয়াকে খেতে, নূরকে নদীতে কাপড় ধুতে, আর সারাকে জঙ্গলে কাঠ কাটতে পাঠাবো। যখন এরা সারা দিন রোদে পুড়বে তখন এদের গায়ের রং কালো হয়ে যাবে। তখন এদের দেখার কেউ থাকবে না। এই কথা ভেবেই সে উঠল আর সোজা তিন বোনের ঘরে ঢুকে গেল। কিছু না বলে এক ঝটকায় তিনজনের লেপ টেনে সরিয়ে দিল। এখনো ঘুমাচ্ছ? যতক্ষণ না আমি এসে জাগাই ততক্ষণ তোমাদের তিনজনের চোখ খোলে না। তিন বোন হকচকিয়ে উঠে বসল। মা, এখনো তো ভোরই হয়নি, এত সকালে কি কাজ? ঘরে সব কাজ তো আমরা রোজ সময় মতো সেরে দিই। বাহ, তো এখন আমার ওপর দয়া দেখাচ্ছ যে সারা ঘর তোমরা করো আর আমি বসে বসে খাই? তিন বোন ভয়ে চুপসে গেল। তারা জানতো রুকসানার গলা যদি আরেকটু চড়ে যায় তবে বাবা জেগে যাবেন, আর তখন নকল কান্না, নকল অভিযোগ শুরু হয়ে যাবে। বাবার চোখে নিজেদের জন্য রাগ তারা কোনো মূল্যেই দেখতে পারত না। মা, আমাদের এমন কোনো ইচ্ছে ছিল না। আমরা তিনজন উঠে পড়ছি, আপনি বলুন কি কাজ? এবার রুকসানার গলা হঠাৎ মিষ্টি হয়ে গেল, যেন বিষের মধ্যে মধু মিশিয়ে দেওয়া হয়েছে। নাজিয়া, তুমি আজ থেকে তোমার বাবার সঙ্গে খেতে গিয়ে সব কাজ করবে। নূর, তুমি নদীতে গিয়ে কাপড় ধোবে। আর সারা, তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবে। নাজিয়া আর সারা তো চুপ রইল, কিন্তু নূরের চোখ ভরে এলো। মা, কাল গ্রামে বছরের মেলা, আমাকে সেখানে গান গাইতে হবে। পুরো গ্রামের মানুষ আসে সেই মেলায়। যদি আজ আমি রেওয়াজ না করি তবে কাল গাইব কি করে? নূরের ছোটবেলা থেকে গানের এমন শখ ছিল যে তার গলা শুনে পথচারীরাও থেমে যেত। কিন্তু এই কথাটাই রুকসানার কাছে কাটার মতো বিত্ত। থামো এই গানের ঢং, ঘরের কাজ করো। কাল তো তোমাদের তিনজনে বিয়ে দিতে হবে আমাকে। শ্বশুরবাড়িতে এই গান কোনো কাজে আসে না, সেখানে কাজ আর ভদ্রতা দেখা হয়। চলো, তাড়াতাড়ি ওঠো। তুমি চিন্তা করো না নূর, আমি বাবার ক্ষেতের কাজ তাড়াতাড়ি সেরে নদীতে চলে আসব। তোমার সঙ্গে কাপড় ধুয়ে দেব, ততক্ষণ তুমি গুনগুন করতে থেকো। হ্যাঁ নূর দিদি, আমিও তাড়াতাড়ি কাট কেটে তোমার কাছে চলে আসব। তোমার গলা গলা উপরওয়ালার দেয়া গুণ, সেটাকে এভাবে নষ্ট হতে দেব না। তিন বোন ঘর থেকে বেরিয়ে আসতেই রুকসানা তাদের ঘরের কাজেও জড়িয়ে দিল। একজন ঝাঁটমোছা করবে, একজন বাসন সাফ করবে, আর একজন নাশতা বানাবে। মা, আমাদের তো বাইরেও যেতে হবে, ঘরের কাজ না যা রেহানাকে দিয়ে করিয়ে নিচ্ছ না কেন? নূরের এতটুকু বলাই যথেষ্ট ছিল। রুকসানা পুরো শক্তি দিয়ে তার গালে একটা জোরদার চড় মারল। চড়ের শব্দ পুরো উঠোনে গম গম করে উঠল। আমি জানি তুমি আমার মেয়েদের ওপর হিংসা করো, ওদের সঙ্গে নিজের তুলনা করো। আরে কোথায় আমার মেয়েরা আর কোথায় তুমি? আবার যদি ওদের নাম তোমার মুখে আনো তবে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নূরের গাল লাল হয়ে গেল আর চোখ থেকে জল ঝরতে লাগলো। সে চুপচাপ ঝাঁটা তুলে চোখের জল মুছতে মুছতে কাজে লেগে গেল। কিছুক্ষণ পর রুকসানা আরেকটা হুকুম শোনালো। নূর, এই বিছানার চাদরগুলোও খুলে নদীতে নিয়ে যাও। অনেক দিন হয়ে গেছে এগুলো ধোয়া হয়নি। জি মা, ঠিক আছে। আর কোনো কাপড় ধোয়ার থাকলে দিয়ে দিন। রুকসানা এক মুহূর্তের জন্য অবাক হয়ে রইল। এই মেয়ে এত কিছু সহ্য করেও এত শান্ত থাকে কি করে? সে বিরক্ত হয়ে কাপড়ের একটা বড় গাঁটরি বানিয়ে নূরের মাথায় চাপিয়ে দিল আর তিনজনকে ঘর থেকে বিদায় করে দিল। বোনেরা যেতেই রুকসানা ভালোবাসায় ভরা গলায় নিজের মেয়েদের জাগাতে গেল। ওঠো আমার নাজ, আমার রেহানা, আমার প্রাণ। নাশতা তৈরি, গরম গরম, ঠান্ডা হয়ে গেলে স্বাদ পাবে না। এ কি মা, এত সকালে জাগিয়ে দিলে? এখনো তো ঘুম পুরো হয়নি। হ্যাঁ মা, আজ তো আমার দেরি করে ঘুমানোর ইচ্ছে ছিল। আরে, নাশতা করে আবার ঘুমিয়ে পড়ো আমার সোনামণিরা। ঘরে সব কাজ তো ওই তিনজন করে চলে গেছে।
আর ওই তিনজন কোথায় গেছে? বাইরে কাজে। যে কাজ একা এদের বাবা করত, এখন আমি সেই বোঝাও ওই তিনজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছি। মা, এত সব কাজ ওরা করবে কি করে? এমনিতেই সারাদিন ঘরে খাটতে থাকে। এটাই তো আমি চাই। যতক্ষণ না এরা রোদে পুড়বে, এদের গায়ের রং কমবে কি করে? আমি চাই না এরা আমার মেয়েদের চেয়ে একটুও সুন্দর দেখতে হোক। তাই এই এখন এদের দম বের করা জরুরি। মা মেয়েরা মিলে হাসতে লাগলো আর সামনে চাল বুনতে লাগলো, যেই তিনজনের জীবন আরো কিভাবে কঠিন করা যায়। ওদিকে খেতে নাজিয়া তার সব কাজ ঝড়ের মতো সেরে ফেলল। বাবা, আমি খেতে জল দিয়ে দিয়েছি আর সব কেয়ারিও ঠিক করে দিয়েছি। আর কোনো কাজ থাকলে বলুন। মা, তুইও তো ক্লান্ত হয়ে গেছিস। ঘরে যা, বিশ্রাম করো, বাকিটা আমি করে নেব। আমি তোর মাকে কত বোঝালাম যে মেয়েদের দিয়ে বাইরের কাজ করিও না, আমি নিজেই করে নেব, কিন্তু সে বলল যে এটা তোমাদেরই ভালোর জন্য। না বাবা, আমরা নিজেরাই মাকে বলেছি। এখন আমি নূরের দিকে যাচ্ছি। আজ ধোয়ার কাপড়ের অনেক বড় স্তূপ, ও একা ধুতে পারবে না। নাজিয়া নদীর ধারে পৌঁছালে। কিছুক্ষণ পর সারাও কাঠ কেটে চলে এলো। দুই বোন মিলে কাপড় ধুতে লাগলো আর নূর একটা পাথরে বসে ধীরে ধীরে গুনগুন করতে লাগলো। আমার এই দুই বোন কত ভালো, নিজেরা এত কাজ করে তবুও আমার স্বপ্নের খেয়াল রাখে। আহা, আমাদের মা যদি থাকতেন, না তিনি চলে যেতেন আর না ঘরে এই সৎ মা আসতো। সন্ধ্যায় তিনজন ক্লান্ত হয়ে ঘরে ফিরল। রুকসানা তাদের দেখে জ্বলে পুড়ে গেল। সারাদিন রোদে কাজ করার পরও তিনজনের মুখের উজ্জ্বলতা একটুও কমেনি। এ কি করে সম্ভব? এত পরিশ্রম আর ক্ষুধার পরও এদের সৌন্দর্য বেড়েই চলেছে। আরও কিছু ভাবতে হবে। রাতে যখন তিনজন খেতে বসলো, তখন রুকসানা গর্জে উঠল। এই তাজা খাবার আমার মেয়েদের জন্য। তোমরা তিনজন কালকের বাসি খাবার খাবে। কিন্তু মা, কালকের খাবার তো খুব সামান্য, আর তাও বাসি। আমরা খেয়ে অসুস্থ হয়ে পড়ব। অসুস্থ হবে, মরবে তো না? তোমাদের একটুও বোধ নেই যে তোমাদের বাবা কত রোদে পরিশ্রম করেন, তবে গিয়ে তোমাদের পেট ভরে, আর তোমরা কিনা আরাম করা থেকে বিরত হও না। সে তাদের সামনে একটা বাসি রুটি আর সামান্য আচার ছুঁড়ে দিল। আর শোনো, একটাই রুটি আছে, তিনজন এতেই চালিয়ে নিও। রুকসানা পা ঠুকতে ঠুকতে চলে গেল। তিন বোনের চোখ ভরে এলো। দিন দিন মায়ের অত্যাচার বেড়েই চলেছে, আর থামানোর কেউ নেই। আমাদের কি একবার বাবার সঙ্গে কথা বলা উচিত না? সারা, তুই তো জানিস রুকসানা মা বাবাকে নিজের কথার জালে কিভাবে ফাঁসিয়ে দেন। যদি আমরা অভিযোগ করি, তবে বাবা উল্টো আমাদের উপরই সন্দেহ করবেন, আর মায়ের আচরণ আরও খারাপ হয়ে যাবে। তাই যা চলছে চলতে দে, আল্লাহ সব দেখছেন। তিনজন অর্ধেক অর্ধেক টুকরো খেয়ে আধপেটা অবস্থায় নিজেদের খাটিয়ায় গিয়ে চোখ বন্ধ করল। পরের দিন আবার সেই একই ব্যাপার। ঘরের কাজ করিয়ে রুকসানা তাদের বাইরে ঠেলে দিল, আর সঙ্গে একটা নতুন লোভও জুড়ে দিল। আজ কাঠ কালকের চেয়ে দ্বিগুণ আনতে হবে। আমি ভেবেছি অর্ধেক কাঠ পাড়ায় বিক্রি করে দেব। যে টাকা আসবে তা তো কাল তোমাদেরই যৌতুকে লাগবে। তিন বোন একে অপরের দিকে তাকাতে লাগলো, চোখে জল ছিল, কিন্তু একটা শব্দ না বলে তারা খালি পেটে জঙ্গলের দিকে চলে গেল। দুপুরের কড়া রোদে কাঠ কাটতে কাটতে নূরের গলা শুকিয়ে গেল আর তার মাথা ঘুরতে লাগলো। দিদি, আমার আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, চোখের সামনে অন্ধকার নেমে আসছে। এতটুকু বলতেই নূর মাটিতে পড়ে গেল। হে আল্লাহ, নূর, চোখ খোল! খালি পেটে কাজ করতে করতে এর এই অবস্থা হয়েছে। সারা, তাড়াতাড়ি কিছু কর। দিদি, তুমি নূরের কাছে থাকো, আমি জল আর কিছু খাবার খুঁজছি। সারা জঙ্গলে এদিক ওদিক ছুটতে লাগলো। ঠিক তখনই ঝোপের পেছন থেকে জল বয়ে যাওয়ার মিষ্টি শব্দ এলো। সে দৌড়াল তো তার চোখ খোলা রয়ে গেল। পাথরের মাঝ থেকে একটা পরিষ্কার ঠান্ডা ঝর্ণা বয়ে যাচ্ছিল, আর তার ধারে বুনো কুল ফলে ভরা ঝোপ দাঁড়িয়েছিল। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া,
যেন তিনি আমাদের ফরিয়াদ শুনে নিয়েছেন। সারা অন্যায় কুল ভরল, জল নিল আর দৌড়ে বনেদের কাছে পৌঁছালে। নূরের ঠোঁটে জল ফোঁটা ফোঁটা করে দিল। জ্ঞান ফিরতেই কুল খাওয়ালে। 4টে কুল খেতেই নূরের প্রাণে প্রাণ ফিরে এলো। এই কুল কোথা থেকে আনলি সারা? খেতেই শরীরে নতুন শক্তি এসে গেল। এখন আমাদের ক্ষুধার ভয় নেই। মা খাবার দিক বা না দিক, এই ঝর্ণা আর কুল আমাদের পেট ভরিয়ে দেবে। এটা আল্লাহর দেওয়া সহায়তা। সেই দিনের পর থেকে রোজ 3 বোন সেই ঝর্ণার জল খেত আর কুল খেয়ে ক্ষুধা মেটাত। একদিন যখন 3 বোন ঝর্ণার দিকে যাচ্ছিল, তখন তারা একটা গাছের নিচে এক বৃদ্ধা মহিলাকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখল। তার কাপড় ছেঁড়া ছিল, চোখের আলো চলে গিয়েছিল আর সে তৃষ্ণায় ছটফট করছিল। দিদি দেখো, এই বৃদ্ধামা তো অজ্ঞান হয়ে পড়ে আছেন। এনার শ্বাসও খুব কষ্টে চলছে। তাড়াতাড়ি করো, এনাকে জল খাওয়াও। আমরা থাকতে কেউ এই অবস্থায় ছটফটট করবে তা হবে না। নূর দৌড়ে ঝর্ণা থেকে জল ভরল আর সারা ধীরে ধীরে বৃদ্ধার মুখে জল ফোঁটা ফোঁটা করে দিল। কিছুক্ষণ পর বৃদ্ধা কাপা কাপা চোখ খুলল। মেয়েরা, আমাকে এখানে একা ছেড়ে দাও। এই দুনিয়ায় আমার কেউ নেই, না ঘর না ঠিকানা। এমন কথা বলো না মা, যতক্ষণ আমরা আছি তুমি একা নও। আমরা তোমাকে এই অবস্থায় ছাড়তে পারি না। সারা নিজের ওড়নার কুল বৃদ্ধাকে খাওয়ালো। নূর ঝর্ণার ঠান্ডা জল খাওয়ালো। খাওয়া দাওয়া করতেই বৃদ্ধার প্রাণে কিছুটা প্রাণ ফিরল। মা, তুমি রোজ এই গাছের নিচেই থেকো। আমরা রোজ আসি, তোমার খেয়াল রাখবো। তোমাকে ভালো না করে আমরা যাব না। সেই দিনের পর থেকে 3 বোনের দৈনন্দিন জীবন বদলে গেল। প্রথমে বাবার সঙ্গে খেতে কাজ, তারপর জঙ্গলে কাঠ, আর তারপর সোজা সেই বৃদ্ধা মায়ের কাছে। তারা নিজেদের ভাগের কুল তার জন্য বাঁচিয়ে রাখত। রুকসানার নজর এড়িয়ে ঘর থেকে সামান্য খাবারও আনত। মা, আজ আমি ফাতিমা কাকির কাছ থেকে গাছগাছরা চেয়ে এনেছি। এটা বেটে আপনার শরীরের ব্যথায় লাগিয়ে দিচ্ছি। মেয়েরা, তোমরা নিজেরা এত দুঃখী, আধপেটা থাকো, সারাদিন খাটো, তবুও একজন অচেনা বৃদ্ধার এত সেবা করো। তোমাদের মনে এত দয়া কোথা থেকে আসে? দয়া কোনো বড় ব্যাপার নয় মা, শুধু এতটুকু জানি যে দুঃখ আমরাও অনেক দেখেছি, তাই অন্য কারো দুঃখ আমরা দেখতে পারি না। রোজ নূর সেই বৃদ্ধার কাছে বসে মিষ্টি গান গাইত। তার গলা শুনে বৃদ্ধার বলিরেখা ভরা মুখে একটা শান্তি ছেয়ে যেত, যেন সব ব্যথা হাওয়ায় উড়ে যেত। এই 3 জন সত্যিই শোনার মতো। এদের মনে না আছে লোভ, না অভিযোগ, না কোনো প্রতিদানের আশা। এবার সময় এসে গেছে। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। বৃদ্ধার ক্ষত সারতে লাগলো, তার শক্তি ফিরতে লাগলো। দেখো সারা, আমাদের মা এখন নিজে থেকে উঠে বসেন। এনার চোখে এখন আগের মতো অসহায়তা নেই। হ্যাঁ দিদি, এখন এনার চোখে একটা অন্যরকম চমক এসে গেছে। একদিন সকালে যখন 3 বোন রোজকার মতো বৃদ্ধার কাছে পৌঁছালে, তখন হঠাৎ পুরো জঙ্গলে একটা সোনালি আলো ছড়িয়ে পড়ল। ফুল আপনা থেকেই ফুটে উঠল, গাছের পাতা হাওয়া ছাড়াই নড়তে লাগলো, আর হাওয়ায় এমন একটা মিষ্টি সুবাস মিশে গেল যা আগে কখনো কেউ শোকেনি। এই হঠাৎ এত তীব্র আলো কোথা থেকে এলো? আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দিদি দেখো, ওই বৃদ্ধা মা, উনি তো বদলে যাচ্ছেন। 3 জন অবাক হয়ে তাকিয়ে রইল। সেই বৃদ্ধা দুর্বল মহিলা, যাকে তারা জল খাইয়েছিল, কুল খাইয়েছিল, যার ক্ষততে ওষুধ লাগিয়েছিল, দেখতে দেখতে এক অসম্ভব সুন্দরী পরীতে বদলে গেল। তার কাঁধে সোনালি রূপালি রঙের বড় বড় ডানা ছিল, তার চুলে আলো জড়িয়েছিল, তার চোখ তারার মতো জ্বলছিল, আর তার পুরো শরীর থেকে একটা হালকা নীল আলো বেরোচ্ছিল। হে উপরওয়ালা, এ কি চমৎকার! আমাদের বৃদ্ধা মা একজন পরী? আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। ভয় পেও না আমার সোনামণিরা, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি একজন জাদুকরী পরী। পরীক্ষা? কিন্তু কেন পরিমা? আমরা তো শুধু আপনাকে দুঃখী আর একা দেখে আপনার সাহায্য করেছিলাম। আমরা কখনো কোনো পুরস্কারের কথা ভাবিও নি। এটাই তো তোমার সবচেয়ে বড় ভালো গুণ সারা।
খালি পেটে থেকেও তুমি নিজের ভাগের কুল আমাকে খাইয়েছ। এত অত্যাচার সহ্য করার পরও তোমাদের মনে একজন অচেনার জন্য দয়া ছিল। দুনিয়ায় এমন মন হাজারে একজনের কাছে থাকে। পুরী এমন কিছু বলল যা 3 বোনে চোখ ভরিয়ে দিল। আর শোনো, এই প্রথমবার নয় যখন এই ঘর থেকে আমি ভালো ব্যবহার পেয়েছি। বহু বছর আগে যখন আমি এই অসহায় রূপেই এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন এক মহিলা আমাকে নিজের ঘরের শেষ রুটিটা খাইয়েছিলেন। সেই মহিলা আর কেউ নন, তোমাদের নিজের মা ছিলেন। আজ সেই মায়েরই মেয়েরা সেই একই ভালো কাজ করেছে। ভালোত্ব রক্তে থাকে আমার সোনামণিরা, তা কখনো যায় না। আমাদের মা, আপনি তাকে চিনতেন? চিনতাম তো বটেই, তার ঋণ আমার ওপর আজও আছে। আর আজ আমি সুযোগ পেয়েছি যে সেই ঋণ আমি তোমাদের 3 জনকে দোয়া দিয়ে শোধ করি। পুরী সবার আগে নাজিয়ার দিকে ফিরল, যে সব সময় সবার খেয়াল রাখত আর সবার ব্যথা নিজের উপর নিয়ে নিত। নাজিয়া, আজ থেকে তোমার হাতে আরোগ্য থাকবে। তুমি যে রোগীর ওপর হাত বোলাবে তার ব্যথা মুহূর্তে দূর হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ পরিমা। এখন আমি গ্রামের রোগী আর অসহায়দের কাজে লাগতে পারবো। তারপর পুরী নূরের দিকে ফিরল, যার গলায় জাদু ছিল, কিন্তু যার স্বপ্ন সৎ মা বারবার পিষে দিয়েছিলেন। নূর, তোমার গলা এখন শুধু মিষ্টি নয়, বরং জাদুকরী হবে। যখন তুমি সত্যিকারের মন থেকে গাইবে, তখন কাদা মানুষের মন শান্ত হয়ে যাবে, ভাঙা হৃদয়ে শান্তি আসবে, আর পাথরের মতো শক্ত মনও গলে যাবে। পরিমা, আমার সবচেয়ে বড় স্বপ্ন আজ সত্যি হয়ে গেল। আমার গলা কারো দুঃখ মেটাতে পারবে। এর চেয়ে বড় খুশি আমার জন্য আর কি হতে পারে? শেষে পুরী সারার কাছে এলো, যে সবচেয়ে ছোট ছিল কিন্তু সবচেয়ে বুদ্ধিমান আর ভালো। আর সারা, তুমি যে কারো মুখ দেখেই তার মনের সত্যি জেনে যাবে, কে সত্যিকারের আর কে ঠকবাজ। আর প্রতিটি সমস্যার সমাধান চোখের পলকে তোমার সামনে চলে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ পরিমা। এই দোয়ায় আমি আমার পরিবারকে প্রতিটি ঠকবাজি আর প্রতিটি বিপদ থেকে বাঁচাতে পারবো। তারপর পুরী তার হাত হাওয়ায় তুলল। হাওয়ায় 3টি ঝকঝকে সোনালি বালা আপনা থেকেই দেখা দিল, যা হাওয়ায় ভাসছিল। সেগুলো থেকে নীল সোনালি আলো বেরোচ্ছিল। এই 3টি বালা সবসময় নিজেদের হাতে পরে রাখবে। এগুলো থাকলে তোমরা মিনিটে সেই কাজ করে ফেলবে যা অন্যরা সারা দিন লাগিয়ে করে। আর যেখানে যেতে চাইবে, চোখের পলকে সেখানে পৌঁছে যাবে। এ তো অনেক বড় শক্তি পরিমা। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, এই বালা শুধু পরিষ্কার আর ভালো মনের মানুষদের হাতে থাকে। যার মনে একটুও লোভ বা অসততা থাকবে, এই বালা তার হাত পুড়িয়ে দেবে। তাই এগুলোর রক্ষা নিজের প্রাণের চেয়েও বেশি করে করবে। 3 বোন সেই বালা নিজেদের হাতে পরে নিল। পড়তেই তাদের মুখে একটা অন্যরকম উজ্জ্বলতা এসে গেল। সব ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। আমি এখনো মাঝে মাঝে সেই বৃদ্ধা রূপে তোমাদের সঙ্গে দেখা করতে আসব। নিজেদের খেয়াল রেখো আমার সোনামণিরা। এতটুকু বলে পুরী তার ডানা মেলল, আর এক মুহূর্তে আলোয় মিশে উধাও হয়ে গেল। 3 বোন খুশি আর অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। পরের সকাল থেকে ঘরের চেহারা বদলে গেল। চলো বোনেরা, আজ এই বালার শক্তি পরীক্ষা করে দেখি। দেখো দিদি, আমি এখনই চোখের পলকে সারা ঘর সাফ করে দিচ্ছি। সারা তার বালা ছুলো, আর দেখতে দেখতে পুরো উঠোতন ঝকঝকে সাফ হয়ে গেল। নূর হালকা গুনগুন করল, আর রান্নাঘরে গরম গরম খাবার তৈরি হয়ে গেল। যখন রুকসানা ঘুম থেকে উঠল, তখন সব কাজ আগেই শেষ দেখে তার চোখ কপালে উঠে গেল। এই কি ব্যাপার? এইমাত্র আমি উঠেছি আর ঘরের সব কাজ কি করে শেষ হয়ে গেল? হ্যাঁ মা, আমিও অবাক। ঝাঁটা, বাসন, খাবার এত তাড়াতাড়ি এই 3 জন কি করে ফেললো? দিন কাটতে লাগলো, আর রুকসানার অবাক ভাব বাড়তে লাগলো। 3 বোন আগের চেয়েও বেশি প্রাণবন্ত আর সুন্দর দেখাতে লাগলো। মা, এই 3 জনকে একটু দেখো, দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। এদের মুখ একদম রানীদের মতো জ্বলজ্বল করে। আমার তো এদের মধ্যে কিছু গোলমাল মনে হচ্ছে। নিশ্চয়ই এরা আমাদের কাছে কোনো বড় গোপন কথা লুকাচ্ছে। আমি এই গোপন কথার গোড়া পর্যন্ত পৌঁছে ছাড়ব।
এক রাতে ৩ বোন নিজেদের ঘরে বসে ধীরে ধীরে কথা বলছিল, আর রুকসানা দরজার পেছনে কান পেতে দাঁড়িয়েছিল। সত্যি, সেই পরী মায়ের এই বালা আমাদের জীবন বদলে দিয়েছে। এখন না ক্ষুধার ভয়, না মায়ের বকুনির ভয়। তাই আমাদের এই বালার রক্ষা নিজের প্রাণের চেয়েও বেশি করে করতে হবে। যতক্ষণ এগুলো আমাদের কাছে আছে, ততক্ষণই এগুলো সব শক্তি কাজ করবে। দরজার পেছনে রুকসানার চোখ লোভে জ্বলে উঠল। তাহলে এই ব্যাপার, কোনো পরী এই হতভাগীদের জাদুকরি বালা দিয়েছে। কিন্তু এরা ভুলে যাচ্ছে, এই ঘরের প্রতিটি ভালো জিনিসের ওপর শুধু আমার মেয়েদের অধিকার। এই বালা এখন আমার হবে। এগুলো পরে আমি আর আমার মেয়েরা পুরো গ্রামে রাজত্ব করব। ওদিকে সারার বালা তাকে অস্থির করে রেখেছিল। তার দোয়ার শক্তি তাকে বারবার কোনো আসন্ন ঠকবাজির ইঙ্গিত দিচ্ছিল। দিদি, আমার না জানি কেন মনে হচ্ছে যে কেউ আমাদের বালার উপর খারাপ নজর দিয়ে বসে আছে। আমাদের সাবধান থাকা উচিত। যা হবে দেখা যাবে। সত্যের জয় সবসময় হয় সারা, তুই চিন্তা করিস না। সেই রাতে রুকসানা গভীর নীরবতার অপেক্ষা করল। যখন পুরো ঘর গভীর ঘুমে ডুবে গেল, তখন সে পা টিপে টিপে ৩ বোনের ঘরে ঢুকল। ৩জন ঘোড়া বেচে ঘুমাচ্ছে, এটাই সঠিক সুযোগ। সে খুব সাবধানে ৩জন ঘুমন্ত বোনের কবজি থেকে বালা খুলে নিল, আর চোরের মতো নিজের ঘরে দৌড়ে গেল, যেখানে নাজ আর রেহানা আগে থেকেই তার অপেক্ষা করছিল। কি হলো, সেই জাদুকরি বালা পেলে? হ্যাঁ আমার মেয়ে, এই দেখ, এখন একটা আমি পরাবো আর 2টো তোমরা দুজন পরে নাও। কাল থেকে আমরা এই গ্রামের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে সুন্দরী মহিলা হব। কিন্তু যেই ৩ জন সেই বালা নিজেদের কবজিতে পড়ল, ঘরে একটা যন্ত্রণাদায়ক চিৎকার গমগম করে উঠল। আহ, এ কি হচ্ছে? আমার হাত জ্বলছে, যেন জ্বলন্ত আগুনের কয়লা কবজিতে রেখে দেওয়া হয়েছে। মা, বাঁচাও, আমার কবজি কালো হয়ে যাচ্ছে, এই যন্ত্রণা সহ্য হচ্ছে না। বালা তাদের কবজিতে এমনভাবে আটকে গেল যেন লোহার গরম শিকল। ৩ জনের হাত জ্বলতে লাগলো। এই বালা খুলছে না কেন? কোনোভাবে এগুলো খোলো মা, আমাদের বাঁচাও। তাদের যন্ত্রণা ভরা চিৎকার শুনে সলিম আর ৩ বোন ঘাবড়ে জেগে উঠল আর দৌড়ে রুকসানার ঘরে পৌঁছালো। রুকসানা, নাজ, রেহানা, তোমাদের 3 জনের কি হলো? মাঝরাতে এভাবে কেন ছটফট করছো? সলিম, তুমি দেখছো না, এই 3 মেয়ে আমাদের ওপর জাদু করেছে। এদের জন্যই আমাদের হাত জ্বলছে। মা, আমরা তো কিছু করিনি, আমরা তো নিজেদের ঘরে ঘুমাচ্ছিলাম। আর আমাদের বালা আপনার হাতে কি করে এলো? মা, আপনি আমাদের বালা চুরি করেছেন, তাই না? আমার আগেই মনে হচ্ছিল। আপনার মুখে সত্যি আমার কাছে লুকানো নেই। তোমরা সব মিথ্যেবাদী। তোমরা ইচ্ছে করে এই বালার ওপর কিছু ফু দিয়েছিলে, যাতে আমাদের হাত অকেজো হয়ে যায়। ঠিক তখনই ঘরে একটা তীব্র সোনালি আলো ছড়িয়ে পড়ল। হাওয়ায় ফুলের সুবাস মিশে গেল, আর সেই সুন্দরী পরী ঝকঝকে ডানা নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে রুকসানা আর তার মেয়েরা ভয় থরথর করে কাঁপতে লাগলো। চুপ কর, ও লোভী মহিলা। এই নিষ্পাপ মেয়েদের ওপর মিথ্যে দোষ চাপানো বন্ধ কর। এটা তো নিজের লোভের শাস্তি, অন্য কারো নয়। সলিম অবাক হয়ে এইসব দেখছিলেন, তার কিছুই বোঝা যাচ্ছিল না। মাফ করে দাও পরিমা, আমাদের হাত ভীষণভাবে জ্বলছে। এই যন্ত্রণা আমাদের সহ্য হচ্ছে না, আমাদের বাঁচিয়ে নাও। এই 3 বোনকে তাদের ভালো কাজের পুরস্কার দেওয়া হয়েছিল, আর তুই সেই পুরস্কারের ওপর লোভে হাত দিয়েছিস। যে অন্যের অধিকার কেড়ে নেয়, উপরওয়ালা তার কাছ থেকে তার শান্তি কেড়ে নেন। পরী হাত তুলল। 3টি বালা আপনা থেকেই রুকসানা আর তার মেয়েদের পুড়ে যাওয়া কবজি থেকে বেরিয়ে ফিরে নাজিয়া, নূর আর সারার কাছে চলে এলো। নিজেদের সৎ মা আর বোনেদের যন্ত্রণায় ছটফট করতে দেখে 3 বোনের মন গলে গেল। এত অত্যাচার সহ্য করার পরও তাদের মনে ঘৃণা নয়, শুধু করুণা ছিল। পরিমা, যদিও এরা আমাদের সঙ্গে সব সময় খারাপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত এরা আমাদের মা। দয়া করে এদের যন্ত্রণা দূর করে দিন। হ্যাঁ পরিমা, এরা নিজেদের ভুল বুঝতে পেরেছে।
যদি এদের হাত চিরকালের জন্য অকেজো হয়ে যায় তবে আমাদের বাবা জীবিত অবস্থায় ভেঙে পড়বেন। তারপর নূর এগিয়ে এলো। সে খুব সত্যিকারের মন থেকে একটা মিষ্টি গান গাইতে শুরু করলো। আর নূরের জাদুকরি গলা রুকসানার পাথর হৃদয়কেও গলিয়ে দিয়েছে। তখন পরীর রাগ ঠান্ডা হয়ে গেল। তোমরা তিনজন সত্যিই মহান। তোমাদের এই করুণার খাতিরে আমি এদের যন্ত্রণা শেষ করে দিচ্ছি, কিন্তু এদের হাতে পোড়ার এই দাগ চিরকাল থাকবে, যাতে এরা সারা জীবন মনে রাখে যে লোভ মানুষকে কোথায় নিয়ে যায়। পরী তার ডানা নাড়ল আর একটা জাদুকরি আলো রুকসানা আর তার মেয়েদের ওপর পড়ল। তাদের যন্ত্রণা তো মুহূর্তে উধাও হয়ে গেল। আমাকে মাফ করে দাও আমার সোনামণিরা, আমি কত বড় অপরাধী ছিলাম। তোমাদের মতো ভালো মেয়েদের আমি সব সময় কষ্ট দিয়েছি। হ্যাঁ দিদি, আমাদেরও মাফ করে দাও। আমরা সব সময় তোমাদের ওপর হিংসা করেছি, আর আজ তোমরাই আমাদের প্রাণ বাঁচালে। পরী রুকসানার দিকে তাকালো আর গম্ভীর গলায় বলল, যত অত্যাচার তোর করার ছিল করে নিয়েছিস, এদের ক্ষুধার্ত রেখেছিস, এদের বাবার কান ভরেছিস। এবার তোকে তোর স্বামীর সামনে সবকিছু সত্যি সত্যি বলতে হবে। রুকসানা কাঁদতে কাঁদতে সলিমের সামনে বসে পড়ল। আর সে একটা একটা করে সব কথা স্বীকার করে নিল যে এই 3 মেয়ের কখনো কোনো ভুল থাকত না। সে নিজেই মিথ্যে অজুহাত বানিয়ে এদের কষ্ট দিত। সত্যি শুনে সলিমের চোখ ভরে এলো আর তিনি নিজের অজ্ঞতায় ভেঙে পড়লেন। আমি যদি নিজের চোখ আর নিজের কানের উপর ভরসা করতাম, অন্য কারো কথার ওপর নয়। আমার নিজের মেয়েরা আমার সামনে ছটফট করত আর আমি অন্ধ হয়েছিলাম। পরী একবার হেসে 3 বোনের দিকে তাকালো, তারপর তার ডানা মেলল আর আলোয় মিশে উধাও হয়ে গেল। সেই দিনের পর সেই ঘরের চেহারাই বদলে গেল। যেখানে আগে ঘৃণা আর চোখের জল ছিল, সেখানে এখন ভালোবাসা আর হাসি ছিল। নাজ আর রেহানাও এখন বোনেদের সঙ্গে মিলে ঘরের কাজ করতে লাগলো। রুকসানা, আজ আমার চোখে খুশির জল। আমার ভেঙে যাওয়া ঘর আজ একটা সত্যিকারের আর সুন্দর পরিবার হয়ে গেছে। আর এই 3 মেয়ের ভালোত্বের ফল। সলিম, এখন আমি এই 3 জনের চোখে কখনো জল আসতে দেব না। আমি এদের নিজের মেয়েদের চেয়েও বেশি মানব। রুকসানা এখন রোজ নূরকে গ্রামের মেলায় গান গাইতে পাঠাতে শুরু করলো আর নিজে গ্রামের মানুষের সামনে তার গলার প্রশংসা করত। নাজিয়া তার আরোগ্যের হাত দিয়ে গ্রামের রোগীদের সাহায্য করতে লাগলো। সারা প্রতিটি সমস্যার সমাধান বের করে সবার সাহায্যকারী হয়ে উঠল। মা, আজ আপনি আমাদের জন্য সেমাই বানিয়েছেন, একদম সেই রকম যেমন আমাদের মা বানানাতেন। তোমরা 3 জন আমার নিজের মেয়েদের চেয়েও বেশি আমার প্রাণ। কিছু সময় পরেই রুকসানা নিজে এগিয়ে গিয়ে 3 বোনের জন্য খুব ভালো আর সৎ ঘর খুঁজল আর খুব ধুমধাম করে তাদের বিয়ে দিল। বাবা, দেখুন, যে মা কখনো আমাদের একটা রুটির জন্য কাঁদাতেন, আজ সেই আমাদের বিদায়ের সবচেয়ে বেশি কাঁদছেন। হ্যাঁ মা, যখন কেউ সত্যিকারের মন থেকে নিজের ভুলে অনুশোচনা করে, তখন উপরওয়ালা নিজে তার ঘরে খুশি ভরে দেন। 3 বোন হাসতে হাসতে নিজেদের ঘরে বিদায় হলো। আর পিছনে রয়ে গেল এমন একটা ঘর যা ঘৃণার ছাই থেকে উঠে আবার ভালোবাসার ঘর হয়ে উঠেছিল।